ঋতুচক্রের পরিক্রমায় বৈশাখের খরতাপ অপরিচিত নয়, তবে প্রকৃতির চিরচেনা এই রূপে গত কয়েক বছর ধরে চলছে ছন্দপতন। এতে শুধু মানুষই নয়, নাভিশ্বাস অবস্থা সমগ্র প্রাণ প্রকৃতির। রুদ্র বৈশাখের দাপটে অসহনীয় হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মাথার উপরের গনগনে সূর্যের অত্যাচারে গৃহবন্দী অনেকেই জীবিকার প্রয়োজনে সড়কে বের হয়েই পড়ছেন চরম বিপাকে। বাইরে বের হলে মনে হচ্ছে চামড়াটা পুড়ে যাবে, জ্বলে যাচ্ছে, এত বেশি বাইরে তাপমাত্রা। গরমের জ্বালায় পোলাপান অস্থির হয়ে জায়গা, জ্বর ঠান্ডা এটা লাগেই রয়েছে। আমাদের ইচ্ছা করলে আমরা চাইলে একটা এসি কিনতে পারি না, তার মানে বাসায় কি অবস্থায় থাকি বুঝেন। ভয়াবহ খরতাপে সড়কে কম মানুষের দেখা মিললেও সম্পূর্ণ ভিন্ন চিত্র হাসপাতালে। উষ্ণতম দিনের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যাও, যাদের অধিকাংশই গরমজনিত ঠান্ডা, কাশি, জ্বর, পাতলা পায়খানা ও নিউমোনিয়ায় আক্রান্ত। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এমন জ্বর ওরে, মাথা মুথা সব ব্যথা করে। জ্বর যখন ওঠে হাত পা মোড়ে আসে, দাঁড়াইতে পারে না। আর আপনার ঠান্ডা কাশ তো সবসময় আছে। তাপপ্রবাহের শুরুতে ঠান্ডার প্রভাব থাকলেও এ পর্যায়ে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। হিট র্যাশ বা হিট ইডিমা, যেটাকে শরীরের পানি একটু শরীর ফুলে যায় প্রথমের দিকে যে দাবটা, তারপরে হিট ক্র্যাম্প হয়, শরীরগুলো কামড়ায়, শরীরের প্রচন্ড ব্যথা হয়, হিট সিনকোপ, যার প্রচন্ড সুইটিং হয়ে রোগীর ব্লাড ভলিউম কমে যায়, ব্রেনের রক্ত সাপ্লাই কমে যায়। পরের স্টেজটা হলো হিট এক্সজর্শন, তারপরে সর্বশেষ ধাপ হলো হিট স্ট্রোক। সেই ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে তখন আর সুইটিং থাকে না, সুইটিং বন্ধ হয়ে যায় রোগীর, সুইটিং বন্ধ হয়ে গিয়ে রোগী একদম আনকনসিয়াস হয়ে যায়। এই অবস্থায় গরমের প্রভাব থেকে মুক্তির জন্য কাজের সময়সূচিতে পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকে জীবিকার জন্য রোদে তাকে যেতে হয়, এটার পরিবর্তন করা দরকার। নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে দেশ নিয়ম করতে পারে তারা সন্ধ্যার পরে কাজ করবে, রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করবে, এই গরম রোদে কাজ করবে না। এ সময় হালকা সুতি কাপড় পরিধানের পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কোনো এলাকার তাপমাত্রা যদি টানা ৬ ঘন্টা ৩৫ ডিগ্রি সেলসিয়াস স্থায়ী হয় এবং সেই তাপে কেউ যদি একটানা ৬ ঘন্টা অবস্থান করে, তবে তার কিডনি, ফুসফুস ও যকৃতের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। এমনকি হিট স্ট্রোকে রয়েছে মৃত্যু ঝুঁকিও। আর তাই দেশ জুড়ে চলমান দাবদাহ থেকে বাঁচতে বিকল্প নেই সাবধানতা অবলম্বনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।